আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারতেছি না, কারণ হলো কোরবানির ঈদ গেছে আর এই কোরবানির ঈদ একটু ব্যস্ত ছিলাম, সেরকম ভিডিও করা হয়নি আর আপনাদের দিতেও পারিনি। যাই হোক, অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের রাস্তার দুই পাশে নতুন মাটি কাটা হয়েছে আর সেখানেই আজকে ঘাস লাগাবো। আর মাটিগুলো কাটছে অনেকদিনই হয়েছে, অনেকদিন ধরে ঘাসের কাটিং খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু তেমন কোথাও সেই রকম ভালো কাটিং পাচ্ছিলাম না। আর আমাদের এক এলাকার বড় ভাই বললো আমার কাছে কাটিং আছে, সেইগুলো আনতে পারবা, কোনো সমস্যা নেই। তাই সকাল সকাল সবাইকে নিয়ে কাটিং আনার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আর এই ঘাসগুলো আমাদের এলাকার এক বড় ভাইয়ের আগেই বলছি যে বড় ভাই বলছে যে আমার কাছে কিছু কাটিং আছে, সেইগুলো আনতে পারবা, সমস্যা নেই। আর যাওয়ার সময় দেখলাম ছোট ভাইদের গাছে কি সুন্দর আম্বুল হয়েছে লাল লাল, তাই সাগর গাছে উঠে আমাদের সবাইকে একটা একটা আম্বুল দিতেছিল। যদিও এই আম্বুলগুলো দ্বিতীয়বার হয়েছে, প্রথমে একবার হয়েছে, ওইগুলো বেশি ভালো ছিল, এখন এগুলোর ভিতর পোকা হয়ে গেছে। যাই হোক, জামরুল খেতে খেতে ভাইয়ের ঘাসের জমিতে চলে আসলাম। এটা মূলত একটা ঘের, মাছের ঘের। আর এই ঘেরের চারপাশে যে ভেরি বা বাদ দেওয়া থাকে, এই বাতেই ভাই ঘাসগুলো লাগাইছে। আর এই ঘাসগুলো হলো যারা এক হাইব্রিড ঘাস, এই ঘাসগুলো মোটামুটি উঁচু জমিতে ভালোই হয়। আর এই ঘাসগুলোর বয়স অনেক হয়ে গেছে, যার কারণে গোড়া শক্ত, এগুলো আর গরু খেতে পারে না, তাই ভাই ঘাসগুলো কেটে একদম ফেলে দিছে। আর এগুলোর বয়স বেশি হওয়ার কারণে তেমন কোনো কাটিং পাইতেছিলাম না, যদিও ঘাসের কাটিং নিতে হয় 40 থেকে 50 দিন বয়সের মধ্যে, আর এগুলোর বয়স প্রায় 3-4 মাস হয়ে গেছে, তাই তেমন কোনো কাটিং পাইতেছিলাম না। যাও পাইতেছিলাম সেগুলো গাছ হয়ে গেছে। আর কোরবানির পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো বৃষ্টি হয়নি আর প্রচুর পরিমাণে রোদ, যে কারণে প্রচুর পরিমাণ গরম পড়ে। আর আমরা একটু আসছিলাম দুপুরের দিকেই, যার কারণে রোদটা একটু বেশি। আর এখানে রোদটা সারাদিনই থাকে, তাই প্রচুর পরিমাণে গরম, যা বলার মতো না। রোদ বেশি হওয়ার কারণে আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, যে কাটিং পাইছি সেগুলো নিয়েই চলে আসছি। যদি এর আগে কখনোই আমি এই ঘাস লাগাইনি, এই প্রথমই লাগাবো। যদিও নতুন মাটি, আর নতুন মাটিতে ঘাস ভালোই হবে, সবকিছুই নতুন মাটিতে ভালো হয়। তাই যে কাটিং পাইছি সেই কাটিং নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাড়িতে আসার পরপরই পুকুরে দিলাম এক লাফ। যারা গ্রামে থাকেন তারাই বুঝেন যে দুপুরের গরমের ভিতরে এই পুকুরের ভিতরে ঠান্ডা পানিতে গোসল করতে কি মজা। সেই দিন বিকালে ঘাস লাগানোর কথা থাকলেও ফুটবল খেলার কারণে ঘাস লাগাতে পারিনি। পরদিন সকালে সব কাজ শেষ করে ঘাসগুলো লাগাতে চলে আসলাম। যেই জায়গায় নতুন মাটি কাটা হয়েছে এই জায়গায় আসলে ঘাসগুলো লাগাবো। রাস্তার দুই পাশে মাটি কাটছে, নতুন মাটি দিয়ে না, এগুলো আমাদেরই জমি। আজকেও প্রচুর পরিমাণে রোদ, আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে রোদ। আর আমি যে কাটিং গুলো আনছি এগুলো একেবারেই অল্প, আর আমরা গরু দ্রুতই কিনবো, তাই একটু তাড়াতাড়ি ঘাস লাগানোর চেষ্টা করতেছি। আপনি শুধু ঘাস দিয়েই গরু পালন করতে পারবেন, কিন্তু আপনি শুধু দানাদার খাদ্য দিয়ে কখনোই গরু পালন করতে পারবেন না। এবং যদি শুধু দানাদার খাদ্য দিয়ে গরু পালন করতে চান তাহলে কখনোই আপনার লাভ হবে না। যাই হোক, রোদের মধ্যে যা পারছি তাই লাগাইছি, বাকিগুলো বিকালে লাগাবো ভাবছি, দেখি কি করি। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।